नो केमिकल, नो फूड কালার, নো আগার আগার পাউডার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, ডেজার্ট খেতে কে না পছন্দ করে? আমরা কম বেশি সবাই কিন্তু ডেজার্ট খেতে ভালোবাসি। বানানো একদম সহজ আর সামান্য উপকরণেই এই খাবারটা তৈরি করা যায়, যেটা বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু ভীষণ প্রিয়। তবে ডেজার্ট তৈরি করতে নর্মালি আমরা কোনো ফ্রুট ডেজার্ট বলুন বা সাবুদানার যাই তৈরি করি না কেন, তার জন্য লাগে আগার আগার পাউডার। আজকের এই ডেজার্ট তৈরি করার জন্য এখানে মোটা দানার সাবুদানা নিয়েছি। এটা পরিমাণ মতো নিতে হবে, আপনাদের যে যতটা খাবেন সেই পরিমাণ মতো নিতে হবে। তা প্রথমে পরিষ্কার করে খুঁটে বেছে আপনারা ধুয়ে নেবেন, তারপরে একটু জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে এটাকে জলটা ঝরিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখতে হবে। 15 থেকে 20 মিনিট আপনারা জলে ভিজিয়ে রাখবেন না, জলটা ফেলে দেবেন। বন্ধুরা দেখুন, জাস্ট ভিজে গেছে। এইভাবে 15 থেকে 20 মিনিট আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন। 15 থেকে 20 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন, প্রতিটা সাবুদানা হালকা হালকা এটা ভিজে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। একটার গায়ে একটা লাগবে না। আর ঠিক এইভাবেই আপনারা রেখে দেবেন। এটা যেমনও স্বাস্থ্যকর তেমনও মুখরোচক। আর সাবুদানা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। তাই এখানে আমি জল ফোটাতে দিয়ে দিয়েছি। বন্ধুরা, জলটা অলরেডি ফোটা শুরু করেছে। এইবার এর মধ্যে সাবুদানাটাকে ফোটাতে হবে, তবে খুব বেশি ফোটাবো না। এটা সাবুদানাটা দিয়ে কন্টিনিউয়াস নাড়তে হবে আর গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে। যখন এটা দেখবো যে হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন এটা নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। যেটা বলছিলাম বন্ধুরা, পুডিং তৈরি করতে বা ডেজার্ট তৈরি করতে আগার আগার পাউডার লাগে, কিন্তু সব জায়গায় এই আগার আগার পাউডারটা পাওয়া যায় না। কারণ আমি বর্তমানে যেখানে থাকি কোনো দোকানে আমি আগার আগার পাউডার পাইনি। আর অনলাইনে তো সব কিছুই অ্যাভেলেবেল, তবে অনলাইনে অর্ডার করতে গেলে একটু টাইম লাগে আসতে। তবে বাচ্চার তো আর তো সইছে না, আমার কাঠবিড়ালি, ওকে ডেজার্ট বানিয়ে দিতেই হবে। তাই আমি আমার মতো করে ডেজার্টটা তৈরি করলাম, সেটা কর্নফ্লাওয়ার দিয়ে, দুধ দিয়ে। তা যাই হোক বন্ধুরা, সব সময় সবার কাছে সব কিছু যে থাকবে আর সব কিছু পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নেই। তাই যেটা থাকবে সেটা দিয়েই চেষ্টা করতে হবে বাচ্চাদের খুশি করার। সাবুদানাগুলো দেখুন কতটা ফুলে ফুলে গেছে, কিন্তু এটা যে পুরো সিদ্ধ হয়নি দেখেই বোঝা যাচ্ছে। এইবারে এই যে সাবুদানাটাকে আমি ছেঁকে নেব, আর যে জলটা সেটা ফেলে দেবো। আপনারা চাইলে খেয়েও নিতে পারেন, কারণ এই সাবুদানার কোনো কিছুই ফেলার নয়। আগার আগার পাউডার ছাড়া সাবুদানাটা যে ডেজার্টটা, সেটা দেখবেন একদম টাইট হয়ে যে জমাট বেঁধেছে সেটা নয়। তবে কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করেছি, সেটাও খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। টেস্ট কিন্তু একই রকম হয়, কিন্তু জমাট বাঁধাটা একটু আলাদা হয়। আর দ্বিতীয়ত বন্ধুরা, ফুড কালার দিয়ে আমি হয়তো এটা বিভিন্ন কালার করতে পারতাম, কিন্তু আমি এই সমস্ত খাবারে একদম বিশ্বাসী নই। কারণ ফুড কালার পয়জনের সমান। একটু এমনি আমরা নর্মালি কত বাইরের খাবার খাই, আর সব সময় যে পিওর খাবার সেটাও খেতে পারি না। কম বেশি তো বাইরের খাবার মাঝে মধ্যে খেতেই হয়, কত পয়জন পেটে চলে যায়। আর বাড়িতে যেটা তৈরি করছি সেটা নর্মাল যদি ন্যাচারালভাবে তৈরি করি সেটা খারাপ হয় না। তাই ফুড কালারটা আমি অ্যাভয়েড করে চলি সর্বদাই। আপনাদেরও রিকোয়েস্ট করব, ফুড কালারটা আপনারা খাবেন না, ন্যাচারাল যে কালারটা আছে সেটাই ইউজ করবেন। দেখবেন স্বাস্থ্য ভালো থাকবে, নিজেরাও সুরক্ষিত থাকবেন। এই জলটা বেরিয়েছে, এই জলটা আমি পরে খেয়ে নেব। এখানে দেখুন কর্নফ্লাওয়ার নিয়েছি 1 বাটি সাবুদানার জন্য। এখানে 2 স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা একটু জল দিয়ে গুলে নেব। আর মিষ্টিটা ডিপেন্ড করছে কে কতটা মিষ্টি খায় বন্ধুরা, সেটার উপর। আপনারা কেউ যদি বেশি খান সেইভাবে দেবেন, আর যদি কম খান সেইভাবে। সেটা যার যার রুচির উপর ডিপেন্ড করছে কে কতটা পছন্দ করেন। তবে আমি খুব একটা মিষ্টি দেব না, কারণ বেশি মিষ্টি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই যতটা নর্মালি, যতটা না দিলে নয় ততটাই দেবো। এখানে 3 চামচ আমি চিনি দিলাম, এটাই কর্নফ্লাওয়ারের সঙ্গে গুলে দেব। আর ওদিকে দুধ আমি
ফোটাতে দিয়েছি। দুধটা ফুটছে, অনেকটাই গরুর দুধ, খুব ভালো দুধ বন্ধুরা। দুধটা দেখেই বুঝতে পারছেন কতটা মোটা দানার সর পড়েছে। এখানে আমি 3 পোয়া দুধ জ্বালিয়ে প্রায় 400-450 গ্রাম মতো করে নিয়েছি, 750 দুধ। দুধটা যদি ভালো হয় তাহলে মিষ্টি বেশি দেওয়ার দরকার নেই, অন্য কিছুরও প্রয়োজন পড়ে না। এবার এটাকে ভালোভাবে গুলিয়ে আমি এইভাবে নাড়িয়ে নেব। তারপর যে সাবুদানাটা ছেঁকে রেখেছি সেটা দিয়ে এটাকে ফোটাতে হবে। যেসব বন্ধুরা ডেজার্ট খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার। দেখুন, নর্মাল খাবার খাওয়াটা যেমন স্বাস্থ্যের পক্ষে উপকারী, তেমনি নিজেদের একটা স্যাটিসফ্যাকশান থাকে। আমরা যখন খাবার করি তখন বাড়িতে বাচ্চা থাকুক, বয়স্ক মানুষ থাকুক, সাধারণত তাদের জন্যই, তাদের খুশির জন্যই, তাদের ভালোর জন্যই করি। তা সেটা যদি কোনো কেমিক্যাল বা ফুড কালার বা অন্যান্য যেটা অ্যাকচুয়ালি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেটা দিয়ে যদি তৈরি করি, সেটা জেনে শুনে বিষ খাওয়ার কোনো মানেই হয় না। তাই দেখুন ন্যাচারাল যে দুধের কালারটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি যদি কোনো কালার দিতাম, ফুড কালার, অরেঞ্জ হোক, গ্রিন হোক, যাই হোক, সেটা কিন্তু একটু হলেও পেটে যেয়ে আস্তে আস্তে আমাদের মানে পাকস্থলীটা কিন্তু ক্ষতি হয়। তাই ন্যাচারাল কালারই খাই না, কত সুন্দর কালার, আর সাদা কালারের উপরে কোনো কালার নেই। তাই এইভাবে দেখুন খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেবো একটু। আর আজকের এই পুডিংটা আমি কাচের বাটিতে রাখবো। আপনারা যে কোনো কাচের বাটি হোক, বোল হোক, বা টিনের বাটি হোক, স্টিলের বাটি হোক, যেটা খুশিতে সেটা রাখতে পারেন। এখানে কাচের বাটিতেই আমি এই ডেজার্টটা ঢালবো। কাচের বাটিতে ঢেলে পুরোটা নেব। দেখুন কত সুন্দর হয়েছে, ধোয়া উঠছে, গরম। এইবার পুরোটা তো লাগবে না বন্ধুরা, ওইটুকু আমি খেয়ে নেব। আমার ভীষণ ভালো লাগে, মানে আমার বেবি খেয়ে নেবে, আমার কাঠবিড়ালি। ও এতটা টেস্টি হয়েছিল, মানে ওর কাছে ভালো লেগেছে, ও বলছে মা আমাকে প্রতিদিন করে দেবে। তা যাই হোক, আপনারাও বাড়িতে তৈরি করুন। এটা ঠান্ডা করার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা মতো। আধা ঘন্টা পর ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রাখবো। ফ্রিজে 2 ঘন্টা মতো রাখবো, এমনিতেই জমে যাবে। দেখবেন সাবু আমরা নর্মালি দেখুন জমেই গেছে। আধা ঘন্টা মতো এইভাবে ঢাকা দিয়ে এবার ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টা পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি কতটা জমে গেছে, আর অনেকটা শুকিয়েও গেছে। দেখুন দানা বেঁধে গেছে। এটা খেতে অপূর্ব স্বাদ হয়েছিল। এইভাবে ছুরি দিয়ে আমি কেটে নেব। আর আগার আগার পাউডার দিলে কি হয় বন্ধুরা, এটা একদম টাইট হয়ে যায়। কর্নফ্লাওয়ার দিয়ে হয়েছে হালকা, খুব বেশি আমাদের তো এটা রেস্টুরেন্ট নয় যে আমাকে খুব পরিপাটি করতে হবে, খুব মানে দর্শনদারি করতে হবে। এটা আমাদের নর্মাল ঘর ব্যবহারের খাবার, তাই জিনিসটা পারফেক্ট হলেই বেশি চলবে। দর্শনের থেকে উপরের থেকে ভেতরটা বেশি পারফেক্ট হলেই চলবে। তাই এভাবেই তৈরি করলাম। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তো বন্ধুরা, যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। দেখুন আমি কাটছি ডেজার্টটা, এইভাবেই কাটবো। এটা আরেকটু সময় ফ্রিজে রাখলে ভালো হতো, আরেকটু মানে জমাট বেঁধে যেত, কিন্তু আমার কাঠবিড়ালির তো তর সইছে না, তাই ওর জন্যই কেটে আমাকে সঙ্গে সঙ্গে সার্ভ করতে হলো। কারণ ও সাবুটা খেয়েছিল, ওর ভীষণ ভালো লেগেছে। এই যে খেয়ে নিল। টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে।